দুটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছি, দুটি শিরোনাম। একটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের 3 সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করছে। উপস্থিত ছিলেন 1000-এর বেশি নেতা। প্রচুর নেতা এখন বিএনপির, যারা আগে শান্তিতে ঘরে থাকতে পারেনি, দেশে বিদেশে পালিয়েছিল, এখন তারা সবাই মাঠে সক্রিয়। তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়। আবার ঠিক আজকে কিছুক্ষণ আগের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলছেন যে জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করুন। আরও একটা কথা বলেছেন, যেটা স্ক্রলে দেখছি, আর কোনো ফ্যাসিবাদী শক্তির স্বার্থে পুলিশ যেন ব্যবহার না হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে একটা রাজনৈতিক দিক নির্দেশনা, আর কোনো ফ্যাসিবাদী শক্তির স্বার্থে, তার মানে অতীতে হয়েছে সেই জন্য বলছেন, আর যাতে ভবিষ্যতে না হয়। তার মানে এটা একটা কমিটমেন্ট, তার একটা মানে সরকারও একটা ফ্যাসিবাদী সরকার হবে না, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতি তার অঙ্গীকার থাকবে। আবার আভ্যন্তরীণভাবে দলকে এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নেই। পরিষ্কার কথা যে তোমরা যদি এখন মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাও, থানা ঘেরাও করো কুমিল্লার মতন, বা আরো অন্য কোনো জায়গায় যদি শক্তি দেখাও পুলিশের বিরুদ্ধে, আর পুলিশ যদি আইন অনুযায়ী দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে অভিযান যদি না মানে চালাতে পারে, তাহলে ছাড় দেওয়া হবে না। তার মানে দলের নেতাকর্মীদেরকে ছাড় দেওয়া হবে না। আবার পুলিশের প্রতি বলছে জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করুন। মোট কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা যে খুবই গুরুত্বপূর্ণ, তারেক রহমানের অন্তত সাম্প্রতিক এই বক্তব্যগুলোর থেকে পরিষ্কার। অর্থাৎ যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং এই ক্ষেত্রে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। এটি হচ্ছে বার্তা। কারণ দেখেন, অতীতের কথা খুব বেশি আর না বলি, একটা অতি সম্প্রতি যদি আমরা হিসাব করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় দিক কোনটা বলেন তো? এক বাক্যে প্রথমে বলবে আইন শৃঙ্খলা, তারপরে বলবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এই দুইটা ক্ষেত্রে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা। অর্থাৎ আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খাইতে পারলেন, কিন্তু আপনি শান্তিতে আপনি ঘুমাইতে যদি না পারেন, আপনি যদি নিরাপত্তার সাথে রাস্তাঘাটে চলাচল না করতে পারেন, ব্যবসা বাণিজ্য না করতে পারেন, দোকানপাট যদি আপনি চালাতে না পারেন, তাহলে আপনার কিন্তু সমস্ত অর্জন, আপনি যে মানে না খেয়েও যে শান্তিতে থাকা, সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার বলি। 111 সরকার খুবই বিতর্কিত, কিন্তু আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু নাম্বার 1। ওই মাইল ফলক কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, এটা ঠিক, বিএনপি ক্লিন হার্ট অপারেশন করার মধ্য দিয়ে প্রথম ভাগে ভালো করেছিল, কিন্তু শেষ ভাগে আর সেটা রক্ষা করতে পারেনি। তো সব মিলায় যদি তারেক রহমান সরকার যদি পর্যালোচনা করে বিগত দিনগুলো, যে 15টা বছর কিভাবে ফ্যাসিবাদের স্বার্থে ব্যবহার হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু ছিল না, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণটা কি, তার আগে বিএনপি সরকার কখনো সফল কখনো ব্যর্থ, এই বিষয়গুলো যদি পর্যালোচনা এবং মূল্যায়ন করে, তাহলে তার সরকারের শুরুতেই একেবারে প্রথম থেকেই আইন শৃঙ্খলাটা আগে 1 নম্বর করতে হবে, তারপর হাত দিতে হবে ইকোনমির দিকে। অর্থাৎ মানুষের যে কষ্ট হচ্ছে, মানুষের চাকরি নেই, বাকরি নেই, সবচেয়ে বড় কথা হলো চাকরি বাকরি তো সরকার কত দেবে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ পারবে? তার বাজেটের উপর চাপ পড়বে, কোথা থেকে টাকা পাবে? সুতরাং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নানা ধরনের সরকারি চাকরি থেকে বেসরকারি নানা রকম উদ্যোগের প্রতি তাকে সাপোর্ট দিতে হবে। আর সেই সাপোর্টটা দিতে গেলেই তার সাথে যুক্ত হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র একজন ব্যবসা করবে, সে যদি নিরাপত্তা না পায়, সে যদি আইন শৃঙ্খলা
জনিত লুটেরা দলীয় মাস্তানদের পাল্লায় পড়ে, তাহলে তো সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ফলে সে তার ক্ষুদ্র বিনিয়োগটা সে কি করবে, ব্যাংকের মধ্যে ঢুকায় দিয়ে বসে থাকবে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি নাম্বার 1, এইটাকে যদি ঠিক করতে পারে বিএনপি সরকার 80% সফল। বাকি 20% বললাম তো, কর্মসংস্থান, প্রণোদনা, মানুষকে কিভাবে আরো কাজের মধ্যে ঢুকাতে পারবে, এটা হলে সরকারের সফলতা আসবে। নতুবা আবার সেই ব্যর্থতার গ্লানি নিয়ে বিদায় নিতে হবে।